শুটকি অনেকেরই পছন্দের খাবার, আবার অনেকে এটার নাম শুনলেও নাক ছিটকাতে থাকে। কিন্তু আপনি যদি বাসায় এইভাবে একবার লইট্টা শুটকিটা ভুনা করে খান, তাহলে আপনার পছন্দের তালিকায় এই তরকারিটা থাকবেই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা করব, লইট্টা শুটকি ভুনা। কক্সবাজারে আমরা অনেকেই সচরাচর এই শুটকি ভুনাটা খেয়ে থাকি, কিন্তু বাসায় কিভাবে করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আমি এখানে লইট্টা শুটকিটা কেটে নিয়েছি। এরপর এর মধ্যে গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ময়লা বের হয়েছে। এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমেই আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব বড় সাইজের 2টা রসুনের কোয়া, আর যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেই শুটকিগুলোই দিয়ে দিব। এরপর 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এই শুটকি আর রসুনটা যখন একসাথে ভেজে নেবেন, তখন এরপরে আর শুটকি থেকে আস্তে একটা গন্ধ বের হবে না। শুটকি ভুনাতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি করেই দিবেন, এতে করে খেতে ভালো লাগে। 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর শুটকি আর রসুনটা তুলে রেখে দিব। সেই একই তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি আর 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজের একটা কাঁচা ভাব বা গন্ধ থাকবে না। আপনারা হয়তো অনেকভাবেই লুট্টে শুটকি ভুনাটা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাগুলো যত সুন্দর করে ভাজবেন, এমনকি কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, তখন তরকারিটা খেতেও ভালো লাগবে। এখন স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা একান্তই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন সামান্য একটু পানি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপরে উঠে আসবে, তখন সেই পর্যায়ে শুটকি আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব। এরপর আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি শুটকিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানিটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত উপরে এরকম তেল চলে আসবে, এমনকি রান্নাটা পারফেক্টভাবে হবে, ততক্ষণ পর্যন্তই রান্না করব। আমার শুটকিগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, এমনকি উপরে তেল চলে এসেছে। এ পর্যায়ে আমার রান্নাটা একেবারেই হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। বাসায় অবশ্যই একবার হলেও এই রেসিপিতে শুটকি ভুনাটা করে খাবেন। এত বেশি ভালো লাগে এইভাবে শুটকি ভুনাটা করলে, আপনি এটার ফ্যান হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।